হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। এখন বিকেল 5:30। এই যে রেডি হচ্ছি। ভাবছো কোথায় যাচ্ছি? যাচ্ছি মেলায়, আমার মামার বাড়িতে। আর এই মেয়েটা এত ডিস্টার্ব করছে আমাকে রেডি হওয়ার সময়। 14বার লিপস্টিক পরছে আর মুছছে। শুধু এটা ভালো লাগছে, বলছে আমার চুল কেটে দেবে। আমার ভালো লাগছে না। আমি বলছি আমি যাব না কিন্তু। এই দেখুন কীরকম করছে। যাক, রেডি হয়ে গেছি। আমার দিদিমা ফোন করে বললো আজ, তাই যাচ্ছি, নাহলে ভালো লাগছে না। এই যে আমার ফাইনাল লুকটা কেমন লাগছে, এই যে আমার হিরো। কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও কিন্তু। আর আমি যাচ্ছি হচ্ছে গণেশ পুজো, আমার মামার বাড়ির ওখানে হয়, সেখানে হচ্ছে মেলা বসে। এখন হচ্ছে গণেশ পুজোটা ফ্যাশনেবল হয়ে গেছে, দুর্গা পুজোর মতন আমাদের কলকাতা। ঠিক আছে, এই গণেশ পুজোটা হয় 5-7 দিন ধরে বোম্বাই। যে আমরা বেরিয়ে পড়েছি। ওই যে আমার ছেলে ক্যামেরায় থাকবে না বলে চলে গেছে আগে আগে, বল তোমরা করো ভিডিও। এই যে মেলায় চলে এসেছি। দেখো কি বিশাল বড় গণেশ ঠাকুর। হ্যাঁ, সেই দুর্গা পুজোর মতন ওরকম বড় প্যান্ডেল, আর ওরকমই বড় গণেশ ঠাকুরটা। আগে তো আমরা যখন ছোটো ছিলাম তখন এরকম পাড়ায় পাড়ায় গণেশ পুজো হতো না। আমরা জানতাম গণেশ পুজো হচ্ছে মারবাড়ি, পাঞ্জাবি এরা সব করে, আর বিশাল বড় করে হয় বোম্বে। আর এখন প্রতি বছর কলকাতাতেও হচ্ছে প্যান্ডেল করে করে রাস্তায় রাস্তায়। যে মেলায় এসে গেছি, ভাবছি কিছু কানের কিনবো। তাই বোনকে বলছি পছন্দ কর না, কোন কানেরটা ভালো লাগছে। সেরকম খুব একটা জিনিস নেই। ওই ছেলে একটু ঘুগনি খেলো, আইসক্রিম খেলো, আর এই কটা কানের কিনে নিয়ে চলে যাবে। এই যে বোনকে বলছি দেখ তো কীরকম লাগছে, কানেরটা ভালো লাগছে? বলছে নে না, ভালো লাগছে। ঠিক আছে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আর এই যে কটা কানের কিনেছি কমেন্ট করে জানিও ভালো হয়েছে না খারাপ হয়েছে। দেখা হবে নেক্সট একটা ভিডিও। টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো।